আব্বা, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে, জাননি ওটা না জানি। লগে এই যে আব্বা, আব্বা ওই আমার বন্ধু শাকিলের আজকে জন্মদিন, 12:01 কেক কাটবে। তা আমার ওই রাত্রি আসতে মনে হয় একটু দেরি হতেই পারে। এই, তোর বাড়ি আসার কথা মাগরিবের আজানের পরে, তুই বাড়ি আসিস 12টার পরে। এই কয়দিন তো কারুর জন্মদিন ছিল না, এই কয়দিন তো আগে আগে আসিস নি। আর আজকে না শাকিলের জন্মদিন, আর আজকে 12টার পরে আসবি। হ্যাঁ, ডাক দুপুর বেলা তোর গলা শুকিয়ে যাচ্ছে কে? উপরে পানি পড়তেছে, নিচেও পানি। এ তুই গলা শুকনো কিছু খাইছিস? না আব্বা, ওই কিছু খাইনি বলেই গলা শুকিয়ে যাচ্ছে। কি? এই তার মানে তুই কোনতে আইলো বিন্দি খাইয়ে আসিস? আর এই বাড়ি এসে কিছু খাইস নে, সেই সবটা নষ্ট হয়। এই আমার কোলে কি পানি নেই যে তোর গলা শুকিয়ে যাচ্ছে? আব্বা, ওই পানি খাতি মনে ছিল না, যে খাচ্ছি। খালি দে, টাকা দে। কিসির টাকা আব্বা? এই তুই চাকরি বাকরি করিস, ব্যবসা বাণিজ্য করিস, সময় পাইস নে, পানি কখন খাবি? আর ওই যে চাকরি করে যে টাকা কামাস, সেই টাকা দে। আমি তোর আব্বা না, আমার না দিয়ে তুই কাঁদ দিবি? না আব্বা, আমার ওই ভুল হয়ে গেছে। আর চাকরি করলি বেতন বলি তো টাকা আমি তোমারই দিবানে। যাক, শুনে খুব ভালো লাগলো। আরে যা, বাড়ি যা, বাড়ি যাইয়ে ভাত পানি খাইয়ে বই পড়িয়ে যা। আমার তো কথা শুরু করার আগেই মার শুরু করে দেয়। আমার বাপের কাছে আমি কি কব আমার মনে থাকে না। শালার পাগল, মাইর তো 3 বেলা খাতেই হয়, ভাত ভালোভাবে না খাতে পারলে তো মায়ের খাতে 3 বেলা করে। এ কথা তো নতুন না, কিন্তু মাইর তুই খালি খালি ঠিক আছে, সাহস করে একটা বার কইয়া দে। মাইর তো 1 বেলা খালি, পরে তো আর খাতি হচ্ছে না। তুই তোর বাপের কাছে কইয়া দিবি, তোর বাপের মাথার ভিতরে থেকে গেল মায়ের একটু খালি কি হয়। একবার দাদাই কইয়া দিবি, কাজও হইলো, মায়ের খালিও খালি, সমস্যা না, একটা 2 কাজ হয়ে গেল। হ্যাঁ, মায়ের খাতি খাতি তো আমার হাইট হারিয়েই গেছে। এবার যদি আমার প্রেমিকা হারিয়ে যায় তাহলে তো আমি শেষ। এবার তো আমি কইয়াই দেবো। আমার নাই বয়স বেরিয়েছে, চকির দৃষ্টি শক্তি মায়ের খেয়ে গেছে। আমি নাই চকি দেখিনি, তা ছেলে পেলে রুকি চকির দৃষ্টি মায়ের খেয়ে গেছে। যে এইরকম একটা পুকুর, তার গাবিটা কি নোংরা, একটু পরিষ্কার করে রাখতে হয়। আব্বা, ও ভালো কথা, এরা নিজেরাই তো গোসল করে না, এরা পুকুরের চিন্তা কখন করবে? কি হয়েছে? আব্বা, আমি ওই বাধ্যতামূলক গোসল করার দিকে আগ্রহী। আমি সাহসকে আজকে একটা কথা কব, তুমি কিন্তু আমার মারতে পারবা না। এই মারতে পারবো না নাকি? এ তুই কি বিরাট বড় নেতা হয়ে পড়েছিস? আব্বা, আমি ওই তা বুঝাইনি। আমি ওই একটা কথা কব, কিন্তু তুমি মারতে পারবা না। এই মারতে তো আমি পারবো, হাত থাকতে আমি কেটে মারতে পারবো না। আরে হাত থাকতে মুখে কিসের কথা? সব সময় রেগেই থাকে, মনে হয় মারতে পারলেই বেঁচে যায়। আর মনের মধ্যে মানে একটু প্রেম ভালোবাসা তোমার নেই। হ্যাঁ, প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা আমার একবার জাগিল। এই যে আমি মাসুল দিচ্ছি, তুই সেই মাসুলের ফল। শুনে রাখিস, আমার প্রেম ভালোবাসা জীবনে জাগবেও না। সমুদ্র পাগল ঠাপাইছে আগাইনে, তোর বাপ তোর এক সাইডে মারতে মারতে বুদ্ধি এই পাশেটা ওই পাশে নিয়ে চলে গেছে। আমার আব্বার আর তোর মধ্যে পার্থক্য থাকলো কি? তুই তো আমার ধরে মারলি। তোর আব্বা তোর এক কোলে মারতে মারতে বুদ্ধি এক কোলে তার এক কোলে দিয়ে দিয়েছে। এবার আমি ঠাপ দিয়েছি, এই কোলে বুদ্ধি সব রয়েছে জমা হয়ে, এই কোলেতে ঠাপ দিয়ে ওই কোলে দিয়ে দেবো, মানে সব জায়গায় ছড়িয়ে দেবো।
আমার কেউ বুঝলো না, আমার প্রেমিকাও আমার বুঝলো না, ওই সাদিয়া আমার বাবু আমার বুঝলো না, আর তুইও বুঝলি না, তুই যা বুঝলি আমার আর বেঁচে থাকার লাইন দেখলো না। তুই আমাকে পরেও বুঝতে পারবি নি, আগে তুই ভালো একটা ডাক্তার দেখিয়ে মাথার ওই ডাক্তারের বুঝাই গে। এ দেখ এখন গরমকাল, টানা রোদ পড়তেছে, গরম কি ঠাপ দেখেছিস, লোকজনের রক্ত পানি হয়ে বেরিয়ে পড়ে যাচ্ছে। এই অবস্থায় তোর বাপ এমনি আরো টাক মানুষ, তাপমাত্রা বাড়তেছে 40, 42, 46, কত কত সময় 50 যদি উঠে যায় বাই চান্স, তাহলে তোর বাপের ওই মাথা এমনি সূর্যের হিট ডাইরেক্ট লাগে, মাথা মস্তিষ্ক সব বিগড়ে যায়, টকবক টকবক করে মনে হয় ঘেলু ভেলু সেদ্ধ হচ্ছে ভিতরে। ওই অবস্থায় তুই যদি যাই কোষ এই কালে, শীতকাল হলে এক কথা হয়, ঠান্ডা মাথায় তার বুঝে যায়, এখন এই গরমের ভিতরে তুই যদি যাই কোষ, তাহলে তার মাথাটা আরো বিগড়িয়ে তোর ধরে দেবে ঠাপ। তুই হচ্ছে এক কাজ কর, এখনো কোয়া যায়, তবে তোর বাপের তুই খুশি কর, যদি খুশি করতে পারিস, মানে তুই কোনো বিষয় না, যদি তার মনের ভিতরে আনন্দ অনুভব তুই ফুটে পারিস, তাহলে মনে কর যে তুই যদি খারাপ কথাও কোষ তার মনের ভিতরে ভালো লাগবে না, আবার যদি ভালো কথাও কোষ তাও তার কাছে ভালো লাগবে না। এখন তুই তোর বাপের খুশি কর, খুশি করে প্রেমের কথা একবার জানিয়ে দে, তারপরে ঠাপু জানি দিয়ে দেয়, তারপরে নিরিবিরি ঠান্ডা মাথায় চিন্তা করে ভাববেন ছেলে আমার একটা কথা কইলো। তাহলে এখন আমার আব্বার কি করে খুশি করব? একটা মানুষের যখন খুশি করতে হয় তখন তার পছন্দের কাজগুলো করতে হয়, বা সে যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো তার গিফট করা বা তার কাছে দিয়া সেই জিনিসগুলো, তাহলে সেই ব্যক্তিটার মন টন ভালো থাকে, খুশি হয়। আমার আব্বার তো সবচেয়ে কাছের পছন্দের জিনিস হলো আমার ছোট খালা, টাকার বাড়ি গেলি নাকি বলে আমার আব্বার মনটা ভালো থাকে। তো ওই আমার খালা কি ওই আমার খালুকে আসবেন নাকি? তাহলে তুই একটু চ আমাকে খালাকে বাড়ি, তুই যে একটু বুঝাই কইছে নে। তো বয় নে, বয়। আমি তোর বুঝাতে চাইছি যে তোর আব্বার তুই খুশি করবি, মানে তোর আব্বার মনের ভিতরে একটা ভালো লাগার বিষয় কাজ করবে, এরকম কাজকর্ম করতি। তোর খালার এনে দিত কইনি, তোর খালা রূপ ওদিকে স্বামী রয়েছে আমার জানা মতে, তুই তো করলি যে খালুচ্ছি আসবেন কিনা। এখন একজনের সংসার ভেঙে আরেকজনের কাছে দিয়ে যায়, এমআই নিয়ে নাই। তোর আব্বার তুই খুশি করবি, মনের ভিতরে যখন ভালো লাগবে তখনই কথাটা কবি, করার পরে দেখবি তোর লাইন সেই করে দিচ্ছে, তারও মনের মধ্যে ভালো লাগবে। বিষয়টা তুই বুঝিস নি? তাহলে আপাতত খালার সাইডটা বাদ দিয়ে আব্বার খুশি করতে হবে। আব্বা খুশি তো সব খুশি, আমার প্রেমিকাও খুশি, আমিও খুশি, আমার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। কি করা যায়, যাই যে কোনো মাধ্যমে আব্বার খুশি করতেই হবে।